আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে হাজির হইলাম ঘরের ধানের চাল দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। আমি 2 কেজি পরিমাণ চাল, হাফ লিটার মসুর ডাল, হাফ লিটার মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির স্বাদটা যেন দ্বিগুণ বাড়ে এবং সুগন্ধ ছড়ায়। এখানে আমি একটা বড় পাতিলা নিয়ে নিচ্ছি কারণ 3 কেজি পরিমাণ খিচুড়ি রান্না করা হবে। দেখেন পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিতেছি। কিছুটা এখানে দিয়ে দেবো গরম মশলা এবং তেজপাতা। আমি কিন্তু আগে থাকতে শিলপাটায় আদা রসুন বেটে রাখছিলাম কারণ বাটা মশলা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ে। যেহেতু খিচুড়ি রান্না করব, আগে থাকতে আমি মশলাগুলো বেটে রাখছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন ও জিরা বাটা। সুন্দর করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব যেহেতু মশলাটা না পড়ে যায়। দেখেন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো, 3 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো। আমি যেহেতু ঝাল ঝাল করে রান্না করব, দেখেন এখানে কিছুটা কাঁচামরিচও কেটে রাখছিলাম, কাঁচামরিচটা এখন দিয়ে দিব। সুন্দর করে সকল মশলা কষানো হয়ে গেলে দেখেন এর মধ্যে যে আগে থাকতে আমি চাল ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এটাও দিয়ে দিলাম। সকল মশলার মধ্যে এই চাল ডাল একসাথে সুন্দর করে কষিয়ে নিতেছি। কষানোর মধ্যে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আস্তে আস্তে ফ্লেভার দিতেছে, সত্যি অসাধারণ। ঘরের ধানের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু মজা হয়। আমাদের শরীয়তপুরে এটা একটা বিখ্যাত খাবার। সবসময় ঘরের ধান দিয়ে খিচুড়ি বোয়া রান্না করা হয়। এখানে আমি পরিমাণ মতো দেখেন পানি দিয়ে দিছি, উতরি আসছে। সত্যি অসাধারণ একটা ফ্লেভার আসতেছে, আপনার না খেলে বিশ্বাস করবেন না। দেখেন এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দমে রাখা হবে।